হাসান ভাইরও দেখা যার বালা দেখা যায়। আমরা বদরুল মামুর পাল্লাটা বাড়ি এজিপি রূপানি পাল্লা বাড়ি হাসান ভাই পাল্লার উপর কংগ্রেস জয়ী হইবেন আমিনা বেগম দেন নারিকেলের চিহ্ন। লোকসভা জেলা পরিষদ আসনে কার মানে পাল্লাটা বেশি বাড়ি একটু মতামত জানতে চাই। বর্তমানে তো আমরা বদরুল বদরুল ভাই আচ্ছা, তারাও দিতাম তার না। আর আমরা আসানোর অবস্থা এটা তো নির্দল প্রার্থী কইতে পারতাম না, এখন তো খুব বোর্ডে এখন আতর ভাই খুব বেশি। আচ্ছা, আপনি করবেন মানে জেলা পরিষদ আসনে কার মানে পাল্লাটা বেশি একটু বাড়ি বদরুল ভাই। আর আসানোর অবস্থা কি চাই ভাই? সম্ভব না। ওকে আচ্ছা, আপনার মতামত কিটা? এখন আমরা যে একটা মত, জি আমরা মত কোনো একশোরও কেউ নাই, জি সকলেরও আছে, কংগ্রেসেরও আছে, খানও আছে, জি যে একসান বাইরও আছে, জি। আর বদরুল ভাইয়েরও আছে। আছে জি মানে এক সাইড নাই কেউ, কেউ এখন তো আমার শেষ। আপনাদের মতামত মানে জেলা পরিষদ মানে কার পাল্লাটা বেশি বাড়ি? আতর চিহ্ন সব আসনে। আর লেফটেনার অবস্থা? না লেফটেন নাই, লেফটন শেষ নেমেছি আমরা আতর ধন্যবাদ। এবার লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে কার পাল্লাটা বেশি বাড়ি? আপনার মতামত তোরা দিলে ভালো হয়। আসান চৌধুরী যেটা বালা আসানসোল আসান চৌধুরী কিতা লাগি আসান চৌধুরী সবসময় পাওয়া যায়, পাওয়া যায়। দুঃখে সুখে পাওয়া যায়, ফোন করলেও দৌড়িয়া 1088 লাগান যায়। এটা জায়গার নাম কিটা? এগার জায়গার নাম হলো আব্বর আবুল। আব্বর। সালাম আলাইকুম ভাই, আপনার মতামতটা কিটা জানাইবানি? আসান ভাই দুটো সবসময় ডাকে দুঃখে পাওয়া যায়, জি কারণ পাল্লাও বাড়ি। একটু জোরে কইলে ভালো হয়। আসান ভাইরে সবসময় ডাকা দুঃখে পাওয়া যায়, জি তাইলে তানোর পাল্লাও বাড়ি। আচ্ছা, আপনি কোন জায়গায়? আমার বাড়ি পন্ডগর। ফন্ড। ধন্যবাদ চাচা ভাই। ক্যান্ডিডেট মানে কার পাল্লাটা একটু বেশি ভারী আপনি যদি একটু মোটামুটি? আমরা তো কংগ্রেসের কংগ্রেস। আচ্ছা, আর আসান ভাইয়ের অবস্থা এখানে কিলা? হাসান ভাই আছে মোটামুটি। মোটামুটি কথা জেলা পরিষদ আসলে কার পাল্লা বেশি? এজিপি রূপানি পাল্লা বাড়ি এজিপির পাল্লা। এজিপি যাইবো, আর বাকিরা এখানে মানে মানে আসানোর বুট নাই, ভোট নাই। ও কংগ্রেসের আছে কিছু, কংগ্রেস। এজিপি আর মানে যে কংগ্রেসে মানে মারি। আচ্ছা থ্যাংক ইউ। আপনার মতামত কিটা? আমার মতামত আমরা কংগ্রেস সকল দিন করিয়াই, জি জি। এখনো করমু, যারে ভাইমু তারেও হইমু কংগ্রেস ভোটটা যে ভাল লাগিয়া। আপনার মতামতটা কিটা? আমরা তো কংগ্রেসই মানুষ, জি কংগ্রেসের ভোট দিই আমরা কংগ্রেসের মানুষ। আমরা কংগ্রেস কংগ্রেস। আমরা শনিবারই বাজার শুধুমাত্র কংগ্রেসের উপর। লক্ষ্মীবাজার জেলা পরিষদ যেটা বুট হলে এটা কার পাল্লাটা একটু বেশি ভারী? বর্তমানে আসান ভাই হাসান ভাই। পাল্লার উপরে হাসান ভাইয়ের পাল্লাটা। আর কংগ্রেসের আছে মোটামুটি নাও নাই, মোটামুটি। বর্তমানে আসান ভাইয়ের পাল্লাটা বাড়ি আছে। আচ্ছা, আপনার মতামতটা? ও তান ও তানার মতো। আচ্ছা, আপনার কিটা মতামত দাদা? কত দেখে সমানও আছে, দুজন সমান আছে। হাসান ভাইরও দেখা যার বালা দেখা যার। মানুষের দর্শক মানুষের মাতে বোঝা যায়। মাতে বুঝা যার, দোকান পাটে আইলে দেখা যাচ্ছে সব ভাই। তো দেখি আর তো ভাই এখন ওলা আসান ভাইরেও বালা, বদরুল ভাইরেও বালা, সব পজিশন দেখা যায় লাইনে খুব ভালো। আসসালামু আলাইকুম ভাই। আমরা সিলেটি বরাক থেকে আইছি, যে চ্যানেল থেকে আইছি। এবার জেলা পরিষদ আসনে কার পাল্লাটা একটু বেশি ভারী? আমরা আসান ভাই পানিঘাট ভাই জোর বেশি দেখি আর জোর বেশি হাসান ভাই। থ্যাংক ইউ। আমরা এখানে তো মনে করো কংগ্রেসের প্রার্থী বদরুল লোকালিটি হিসাবে তার ভোট একটু বেশি থাকতো নিশ্চয়। বদরুল ভাই মানে ভোটটা বেশি। এই এলাকা তো নিশ্চয় বেশি থাকতো, আর লোকাল মানুষ কংগ্রেসি সিম্বল লইয়া তাই দাঁড়াইছে, নিশ্চয়ই তার তো ব্যস্ত থাকার কথা। ধন্যবাদ। মানে কার পাল্লাটা বেশি আপনি পুরো মতামত যদি কইতেন। আমরা এখানে লক্ষ্মীবাজার জেলা পরিষদের আমরা তো 5জন ক্যান্ডিডেট আছে। 5জন ক্যান্ডিডেটের মাঝে 2জন ক্যান্ডিডেটের মাঝে মানে কম্পিটিশন হইবে। তো কম্পিটিশন লাস্টে যে ফাইনাল জয়ী হইবেন আমিনা বেগম দেন নারিকেলের চিহ্ন। আমার মতামতে তাই বিপুল ভোটে জয়ী। কংগ্রেসের পাল্লাটা মানে কমজোর মানে কারণ একটু বিস্তারিত কইবেন আপনি। কংগ্রেসের দেখেন খুব বড় মিডিয়া মানুষ মুসলিমপুর যারা পঞ্চায়েত ভোট আমরা জেনারেলি কংগ্রেসের মুসলিমপুর যেটা আছে
এটা অ্যাকচুয়ালি কংগ্রেসের বা দায়িত্ব আছে, কিন্তু আমরা ওয়াকফ বোর্ড বা আমরা এখানে আমরা আরো কিছু বাক্কা ইস্যু আছে আর হিসাবে বিজেপি বিরুদ্ধে দায়িত্ব রাখলো, কিন্তু আমরা এখানে টিকিট দিতে গিয়া অরিজিনাল কংগ্রেসি যারা আছে, যারা কংগ্রেসের লোকের রক্ত মাংস কংগ্রেস আছে, এরা না টিকিট না দিয়ে টেকার বিনিময়ে টিকিটটা দেওয়া হয়ে গেছে। তার লাগে মানুষ কিছু মনে মনে বহু বিক্ষুব্ধ আছে, তার লাগে কংগ্রেসের ভোট বর্তমানে নাই। আমরা সিলেটে বরাক থেকে আইছি যে মানুষের মতামত জানার লোকে লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে খার মতো মানে বেশি পাল্লাটা বাড়ি, ওটা আপনার জানাই কংগ্রেসের পাল্লাটা কংগ্রেসের পাল্লাটা বা এবার লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে খার মানে পাল্লাটা একটু বেশি বাড়ি, আপনি যদি মতামত দিবা। আমরা তো আমার এই এরিয়া লক্ষ্মীবাজার যে জেডপিসি এরিয়া আছে, এই এরিয়া আমি সমস্ত এরিয়া আমার একদিন করেছি, আচ্ছা ঘুরিয়া আমি অনুভব করতে পারছি যে বজলুল চৌধুরী আসান তার সমর্থিত প্রার্থী আমিনা বেগম তার হারিকেন চিহ্নে ছবি এটা একটা বিপুল সংখ্যক একটা ভোটে তাই পাশ সরিয়ে দেয়। বদরুল মিয়া আর আসান মিয়া না এখানে না বলতে আমি কই দল একটা তো হইলে দলর সম্পর্ক আছে না, হ্যাঁ। দলটাকে টিকিট হওয়ায় বদরুল মিয়াও জিতিবা চেষ্টা বল। আচ্ছা সিলেটি বরাক চ্যানেল মাধ্যমে আইছি যেন এবার জেলা পরিষদ আসনে খার পাল্লাটা একটু বেশি বাড়ি বাড়িটা তো দেখি আর বা আসানোর আসান ভাই আসানোর বাড়ি জায়গায় জায়গায় থেকে ফোন আর খায় খবরও ভাইয়া জি। আসানোর অবশ্য মানে পাল্লাটা বাড়ি বুঝাইছ নি। আর অবশ্য আমরা তার এরিয়া তো মোটামুটি দেখি আর কি আসানোর পক্ষে মানুষ আছে। ধন্যবাদ। আচ্ছা ভাই আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে আইছি এবার লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে খার পাল্লাটা একটু বেশি বাড়ি, আপনার মতামত যদি দিতে পারেন। এটা তো আমরা আসান বাইরও আসান ভাই এটা আর বালাভাবে ভালোভাবে জিতবা যে ওরা গতবার আসলে এবারও হইবা। আচ্ছা ধন্যবাদ, আপনি মতামত দেওয়ার লাগে।